শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 মার্চ 25 ফাল্গুন সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ 2025-26 সালের অসমের বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। শিলচর শহরে ফ্লাইওভার নির্মাণের জন্য বাজেটে বরাদ্দ 700 কোটি টাকা। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বাজেটে সুখবর। 2025 সালের 1 অক্টোবর থেকে বৃদ্ধি পাবে মাসিক বেতন। আগামী 23 মার্চ হিতাধিকারীদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে সরকারি গড়ের। 1 জানুয়ারি 2006 এর পূর্বে স্থাপিত বিদ্যালয় প্রাদেশিকীকরণ করা হবে। নিযুত ময়না প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে 4,30,000 ছাত্রীকে। হাইলাকান্দিতে মেডিকেল কলেজ নির্মাণের ঘোষণা বাজেটে। পাতারকান্দিতে স্থাপন করা হবে কৃষি মহাবিদ্যালয়। সনবিলের জন্য 100 কোটি টাকা মঞ্জুরির ঘোষণা বাজেটে। নতুন করে লাখ লাখ হিতাধিকারী পাবে অরুণোদয় প্রকল্প। আগামী 31 মার্চের পূর্বে প্রস্তুত করা হবে নতুন হিতাধিকারীর তালিকা। অরুণোদয় প্রকল্পের জন্য 5,000 কোটি টাকার প্রস্তাব। রাজ্যের চা শ্রমিকদের 5,000 টাকা করে এককালীন সাহায্যের ঘোষণা। এবার থেকে স্নাতক উত্তীর্ণ ছাত্ররা প্রতি মাসে 2500 টাকা করে পাবেন। মাসে না নিলে 1 বছরে দেওয়া হবে 25,000 টাকা এককালীন সাহায্য। ঘোষণা আজকের বাজেটে। রেশন কার্ড হিতাধিকারীদের জন্য সুখবর। রেশনে এবার থেকে চালের পাশাপাশি দেওয়া হবে 1 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি এবং 1 কিলো লবণ। মসুর ডাল 25 টাকা, চিনি 20 টাকা এবং লবণ 10 টাকা দাম ধার্য। প্রতি মাসে 120 ইউনিট বিদ্যুৎ খরচ করা গ্রাহকের প্রতি ইউনিট 1 টাকা করে হ্রাস পাবে বিদ্যুৎ। বাজেটের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চুরি হওয়া মোবাইল, মাদক ও জাল নোট সহ 2 যুবক আটক বারৈগ্রামে। বিজ্ঞান শাখা চালুর তালিকায় নেই বরাকের 3 কলেজ। সরকার ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ অভিভাবকদের। প্রত্যেক মহিলাকে বিনা শাস্তিতে একবার খুনের অনুমতি দেওয়া হোক, রাষ্ট্রপতির কাছে আর্জি এনসিপি নেত্রীর। এবং শেষ খবরটি, এইচএসএলসি এবং এইচএসের ফলাফল যথাসময়ে প্রকাশ করতে পরিষদের তৎপরতা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ অর্থমন্ত্রী অজন্তা নেওগ 2025-26 সালের আসাম বাজেট পেশ করেছেন। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর। 2025 সালের 1 অক্টোবর থেকে বৃদ্ধি পাবে মাসিক বেতন। শিলচর শহরে ফ্লাইওভার নির্মাণের জন্য বাজেটে বরাদ্দ 700 কোটি টাকা। প্রতি মাসে 120 ইউনিট বিদ্যুৎ খরচ করা গ্রাহকদের প্রতি ইউনিটে 1 টাকা করে হ্রাস পাবে। 1 মে থেকে কার্যকরী হবে নতুন নিয়ম। রেশন কার্ড থাকা গ্রাহকদের জন্য সুখবর। এবার রেশনে চালের সঙ্গে দেওয়া হবে 1 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি এবং 1 কিলো লবণ। 1 কেজি মসুর ডালের দাম দেওয়া হবে 25 টাকা, চিনি 20 টাকা এবং লবণ 10 টাকা করে ধার্য করা হয়েছে। এদিকে আজ মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা প্রকল্পের ঘোষণা বাজেটে। এখন থেকে স্নাতক উত্তীর্ণ ছাত্রদের প্রতি মাসে 2500 টাকা করে দেওয়া হবে। মাসে না নিলে 1 বছরে দেওয়া হবে 25,000 টাকার সাহায্য।
রাজ্যের চা শ্রমিকদের জন্য সুখবর, প্রতি শ্রমিককে 5,000 টাকা করে এককালীন সাহায্য করা হবে। অরুণোদয় 3 নিয়েও ঘোষণা রাজ্য সরকারের। অরুণোদয় প্রকল্পের জন্য 5,000 কোটি টাকার প্রস্তাব। 37 লাখের বেশি হিতাধিকারী বৃদ্ধি করার লক্ষ্য। নতুন করে লাখ লাখ লোককে দেওয়া হবে অরুণোদয় প্রকল্প। আগামী 31শে মার্চের পূর্বে প্রস্তুত করা হবে নতুন হিতাধিকারীর তালিকা। নতুন হবে আবেদন, লাখ লাখ মহিলা পাবে নতুন করে সুবিধা। আজ বাজেটে এই ঘোষণা অর্থমন্ত্রী অজন্তা নেওগের। এদিকে বরাক উপত্যকার রামকৃষ্ণনগরে সনবিলের জন্য 100 কোটি টাকা মঞ্জুরি। মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিজয় মালাকার। সনবিলের জন্য 100 কোটি টাকা মঞ্জুরি করা হয়েছে বাজেটে। এদিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে 105 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। এদিকে পাতারকান্দিতে স্থাপন করা হবে কৃষি মহাবিদ্যালয়, ঘোষণা আজকের বাজেটে। হাইলাকান্দিতে মেডিকেল কলেজ নির্মাণের ঘোষণা আজকের বাজেটে। করিমগঞ্জ, বদরপুর, হাইলাকান্দি এবং লালাই জল প্রকল্প সরবরাহ প্রকল্পের পরিকল্পনা। 37,20,000 পর্যন্ত বৃদ্ধি পাবে অরুণোদয় হিতাধিকারীর সংখ্যা। অরুণোদয় প্রকল্পের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব। জল মিত্রদের জন্য সুখবর, জল মিত্রদের জন্য 1,000 টাকা মাসিক পারিতোষিক বৃদ্ধি করা হবে। নিযুত ময়না প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে 4,30,000 ছাত্রীকে। 2025-26 অর্থবছরে নিযুত ময়না প্রকল্পের জন্য 391 কোটি টাকা আবন্টন। আসামের 1,000 যুব লেখকদের জন্য 25,000 টাকা বৃত্তীয় সাহায্য ঘোষণা। স্নাতক উত্তীর্ণ ছাত্রদের প্রতি মাসে 2,500 টাকা বা এককালীন 25,000 টাকা সাহায্যের ঘোষণা। পাশাপাশি গবেষণা করা শিক্ষার্থীর জন্য 25,000 টাকা সাহায্য ঘোষণা। গবেষণা করা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য 50,000 টাকা এককালীন সাহায্যের ঘোষণা আজকের বাজেটে। 2024-25 বৃত্তীয় বর্ষে অতিরিক্ত 5,59,051টি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের গড় বরাদ্দ হয়েছে। 2026 সালের মার্চের ভেতরে গড়ের কাজ সম্পূর্ণ হবে। আগামী 23 মার্চ 3,88,358 হিতাধিকারী প্রথম কিস্তি লাভ করবে গড়ের। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের জন্য 3,038 কোটি টাকা ব্যয় করা হবে। সেই সঙ্গে বহিরাজ্যে মৃত্যু হলে মৃতদেহ আনার জন্য সাহায্য প্রদান করবে সরকার, ঘোষণা আজকের বাজেটে। বাণীকান্ত কাকতি কম্পিউটার শিক্ষকদের বেতন 20,000 টাকা পর্যন্ত বৃদ্ধি। 1 জানুয়ারি 2006-এর পূর্বে স্থাপিত বিদ্যালয়ে প্রাদেশিকীকরণ করা হবে বলে আজকের বাজেটে ঘোষণা। আগামী 14 এপ্রিল থেকে সকল সরকারি নির্দেশনা অসমীয়া ভাষায় প্রকাশ করারও ঘোষণা। চুরি হওয়া মোবাইল, মাদক ও জাল নোট সহ 2 যুবক আটক বারৈগ্রামে। কয়েক লক্ষ টাকার চুরি হওয়া মোবাইল, মাদক এবং বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার করেছে শ্রীভূমি পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 যুবককে আটক করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে শ্রীভূমি পুলিশ বিশেষ অভিযান চালায় বারৈগ্রাম এলাকায়। ইলাসপুরের বাসিন্দা শামীম আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 40টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল, 11 গ্রাম মাদক এবং 97টি 500 টাকার জাল নোট। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মুকিত হোসেন ও নজরুল ইসলাম নামের 2 যুবককে। পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করাকে নিশ্চিত করতে অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদের সচিব নরনারায়ণ নাথ বরাকের ৩ জেলার উত্তরপত্র মূল্যায়ন কেন্দ্রগুলি পরিদর্শন করে গেছেন। গত ৮ মার্চ তিনি বরাকের ৩ জেলা সফর করে অবস্থার খোঁজ নেন। তিনি প্রথমে শিলচরে খাসারের বিদ্যালয়সমূহের পরিদর্শক গণেশ হরিজনকে সঙ্গে নিয়ে শ্রীভূমি জেলায় যান। সেখানকার মূল্যায়নের কাজকর্ম খতিয়ে দেখেন। তারপর পরিষদের সম্পাদক নাথ হাইলাকান্দিতে আসেন। এখানে এসে তিনি প্রথমেই হাইলাকান্দি জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শকের কার্যালয়ে উপস্থিত হন। এখানে তিনি হাইলাকান্দি জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক তাপস দত্তের সঙ্গে মিলিত হন। প্রত্যেক মহিলাকে বিনা শাস্তিতে একবার খুনের অনুমতি দেওয়া হোক, রাষ্ট্রপতির কাছে আর্জি এনসিপি নেত্রীর। চাঞ্চল্যকর দাবি তুলেছেন এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী নেত্রী রোহিণী একনাথ রাও খারসে। তিনি দাবি করেছেন, দেশে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের পরিপ্রেক্ষিতে মহিলাদের বিনা শাস্তিতে একবার খুন করার অনুমতি দেওয়া হোক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা এক চিঠিতে তিনি এই দাবি পেশ করেছেন। এবার শেষ খবরটি, বিজ্ঞান শাখা চালুর তালিকায় নেই বরাকের ৩ কলেজ। সরকার ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ অভিভাবকদের। সময়ের দাবি অনুযায়ী রাজ্যের প্রতিটি সরকারি কলেজে বিজ্ঞান শাখা চালুর পদক্ষেপ করছে সরকার। ইতিমধ্যে কোন কোন কলেজে বিজ্ঞান শাখা চালু হবে তার একটা নির্দিষ্ট তালিকা প্রকাশ করে সে অনুযায়ী শুরু হয়েছে পরিকাঠামো গড়ে তোলার প্রক্রিয়া। কিন্তু সেই তালিকা থেকে আশ্চর্যজনকভাবে বাদ পড়েছে বরাকের ৩টি মহাবিদ্যালয়। এগুলি হল বদরপুর নবীনচন্দ্র কলেজ, কালাইন সত্যরঞ্জন কলেজ এবং হাইলাকান্দি রুরাল কলেজ। বিজ্ঞান শাখা চালুর প্রক্রিয়া থেকে এই কলেজগুলি বাদ পড়ায় বিপাকে পড়েছেন পড়ুয়ারা। অভিভাবক মহলও হতাশাগ্রস্ত। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।